এখানে আল্লাহর ওলি কি আছে? আছে, আমাদের বাংলাদেশে আছে। এমনকি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলি রেখে দিয়েছেন। তার যদি আল্লাহ তাআলা প্রিয় বান্দা না থাকে এই পৃথিবী থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। আর যেই জায়গার মধ্যে 40 জন মানুষ এক জায়গার হয়ে আল্লাহ তাআলার গুণগান করে কোরআন হাদিসের আলোচনা করে সেই জায়গার মধ্যে 40 জন মানুষ যদি পাপী বান্দা হয়ে যায়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে সেই বৈঠকের জন্য একজন মানুষকে আল্লাহর ওলি নিযুক্ত করে তার ওসিলায় সমস্ত মানুষের গুনাহসমূহ মাফ করে দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, অহংকার যারা করে তারা নিজেরাই নিজেদেরকে অনেক বড় বড় করে অহংকার করে। তারা আজকে সমাজের মধ্যে দেখা যায় যারা ধনী লোক, যারা বিত্তশালী হয়ে যায়, তারা অহংকার করে মসজিদে পর্যন্ত নামাজ পড়তে আসে না। এমন লোক আছে না নাই? তবে এই এলাকায় কিন্তু কম আছে। এই এলাকার বিত্তশালী যারা তারাই মসজিদে আসে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তবে দু একজন থাকতে পারে। আমরা অনেকেই দেখি বিশিষ্ট জন যারা আছে তারা নামাজ পূজা করে না। তারা মনে করে যে আমাদের নামাজ দিয়ে কি হবে, আমাদের টাকা আছে, টাকা দিয়ে সব শেষ হয়ে যাবে। টাকা দিয়ে কি সব শেষ হবে? হবে না। অতএব আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতেই হবে। আমাদের কখনোই অহংকার করা যাবে না। কেননা অহংকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবে। এটা পবিত্র কোরআনের বহু জায়গার মধ্যে বলে দিয়েছেন। কয়টা আয়াত করব, পরে কখনোই শেষ করা যাবে না। আল্লাহ তাআলা জাহান্নামীদের, অহংকারীদের শাস্তির কথা ঘোষণা করে দিয়ে আবারও তিনি সূরা নিসার 173 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াসতাকবারু ফায়ু'আযিবুহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেছেন, বস্তুত যারা ঈমান আনতে ও আল্লাহ তাআলার দাসত্ব করতে লজ্জাবোধ করেছে এবং অহংকার প্রদর্শন করেছে, তিনি তাদেরকে বেদনাদায়ক কঠিন শাস্তি দিবে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের কোনোভাবে এই অহংকার অন্তরের মধ্যে আনা যাবে না। অহংকার যদি এসে পড়ে, তাকাব্বুর যদি এসে পড়ে, তাহলে আমাদের অন্তরের মধ্যে যদি এমন কোন চিহ্ন আসে, আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে, যেটা আমরা কখনোই কল্পনা করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আজকে বাংলার জমিনে দেখা যায় কিছু কিছু আলেমের ভিতরে অহংকার চলে আসছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই আলেম, কিছু কিছু আলেম আছে তাদের ভিতরে অহংকার চলে আসছে। আবার দেখা যায় যে আলেমদের মধ্যে অহংকার থাকলে একটা শ্রেণী আমি দেখতে পেয়েছি, যে শ্রেণীটার নাম মানুষের মুখে নিতে চায় না, আলেমরাও মুখে নিতে চায় না। আল্লাহর ওলি বলতে একটা শ্রেণী আছে যারা কখনোই অহংকার করে না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমরা দেখি সেই ব্যক্তি প্রকৃত আল্লাহর ওলি, যার কাছে ধনী গরিব সবাই মিলে যায়, সবাই সমান শ্রদ্ধা পায়। এমন লোক বাংলার জমিনে আছে না নাই? আমাদের সমাজের মানুষ তাদের কাছে যায় কি যায় না? আমরা তাদের কাছে যাই। আমরা জানি সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর ওলি। এর কারণ হলো এমন কোন লোক নাই যে তার কাছে গিয়ে বিরক্ত হয়ে আছে। আমাদের যিনি শ্রদ্ধেয় আমাদের আল্লাহর ওলি, আমাদের একজন পীর সাহেব আছেন, আমি নাম আর বলতে চাই না, আমরা সবাই জানি। তার ভিতরে অহংকার আছে? কোনো অহংকার নাই, এটা আমি জানি। আমার বাস্তব প্রমাণ আছে। কয়টা প্রমাণ দিব? প্রমাণ দিয়ে শেষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, তবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এই অহংকারকারীদের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন যে এতই ভাবে এমন কোরআনের আয়াত হাদিস বর্ণিত হয়েছে যে অহংকারীদের শাস্তি, অহংকার করা যাবে না, করলে কি ক্ষতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এগুলো হাদিসের বহু জায়গায় বলে দিয়েছেন। মুসলিম শরীফের 166 নম্বর হাদিসে আবারও বলেছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন।
আল্লাহর হাবিব বলে দিলেন আমরা অহংকার করব না, কেননা অন্তরের মধ্যে যদি এক বিন্দু অহংকার থাকে তাহলে সেই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। এক যাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ, একটা সরিষাকে 70 ভাগ করার পরে যতটুকু পরিমাণ থাকে এই পরিমাণ অহংকার, হিংসা যদি তার অন্তরের মধ্যে থাকে তাহলেও সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অতএব আমরা সবাই অহংকার করব না, এখান থেকে আমরা ওয়াদা করে যাই। যদি আমরা অহংকার না করি আমাদের সম্মান কমবে, আমাদের মর্যাদা কমবে? কমবে না, বরং আরো বাড়বে। আমার মর্যাদা কি হবে? বাড়বে। দেখবেন যে অহংকারী, যারা অহংকারী তাদেরকে কেউ পছন্দ করে না। অহংকারীদের পছন্দ করে? পছন্দ করে না। আমি যেই জায়গার মধ্যে থাকি, আমার মেসের মধ্যে একজন স্যার আছেন, নবরণ পাবলিক স্কুলের কেমিস্ট্রি টিচার, তিনিও আমার সাথে থাকেন। তিনি আমার কাছে বলেছেন তার এলাকায় একটা মুফতি আছে, হাটহাজারী থেকে পাশ করে আসছে, কিন্তু তার অহংকারের কারণে এলাকার প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণা করে। সেই মুফতি সাহেব নাকি তিনি মানুষ সমাজের মধ্যে বসতে পারেন না, একা একাই বন্ধের মধ্যে গিয়ে বসে থাকে মসজিদে। তিনি একা একাই বসে থাকে, মানুষ তার কাছে যেতে চায় না, মানুষ তাকে পছন্দ করে না। এই অহংকারীকে কেউ ভালোবাসে? জোরে বলেন, ভালোবাসে? তবে আমি তার সমালোচনা করতেছি না, এটা উদাহরণ স্বরূপ আপনাদের কাছে বললাম যে সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি অহংকার করে তাহলে সেই ব্যক্তিকে কোনো মানুষই পছন্দ করে না। আর মানুষ যদি পছন্দ না করে আল্লাহ তাকে পছন্দ করবে? জোরে বলেন, পছন্দ করবে? আপনি একটা জিনিস তৈরি করেছেন, আপনি একটা জিনিস আবিষ্কার করেছেন, লোকজন আপনার সেই জিনিসটাকে গ্রহণ করলো না, অ্যাকসেপ্ট করলো না, আপনার কি ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, ফেরেশতাদের সাথে ফেরেশতারা না করেছিল, মানা করেছিল যে আল্লাহ তুমি মানুষ তৈরি করো না, মানুষ তৈরি করলে তারা দুনিয়ার মধ্যে এসে রক্তপাত ঝরাবে, মারামারি হানাহানি করবে, তার কি দরকার? বিশৃঙ্খলার কি দরকার? আমরাই তো তোমার প্রশংসা করি, অতএব তুমি মানুষ সৃষ্টি করো না। আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষকে তৈরি করেছেন। এখন সেই মানুষ যদি আল্লাহর আদেশ না মানে, মানুষের কাছেই যদি মানুষ বিরক্ত হয়ে যায়, মানুষ যদি তাকে পছন্দ না করে, আল্লাহ কি তাকে পছন্দ করবে? করবে না। আল্লাহ তাআলা তাকে ঘৃণা করবে, কেননা মানুষের পছন্দে আল্লাহর পছন্দ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব আমরা দেখি কোরআনের মধ্যে এসেছে যেই সকল জাতিগুলো অহংকার করেছে পূর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত যারা অহংকার করেছে তারা কখনোই প্রতিষ্ঠিত হতে পারে নাই। যারা অহংকারী তারা দুনিয়ার মধ্যে টিকতে পেরেছে? পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কোরআনেও এটা বলে দিয়েছেন। আল্লাহ সূরা কাসাসের 58 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ বললেন ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কলিলান ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আল্লাহ বলে দিলেন আর আমি কত জনপদকে ধ্বংস করেছি যার বাসিন্দারা তাদের জীবন উপকরণ দিয়ে দম্ভ অহংকার করত। এগুলো তো তাদের বাসস্থান, তাদের পরে এখানে সামান্যই বসবাস করা হয়েছে, আর আমি চূড়ান্ত মালিকানার ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে তোমাদের পূর্বে অসংখ্য জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যারা নিজেদেরকে মনে করত, অহংকার বলে বলতো এই জিনিসগুলো, এই সম্পদগুলো তো আমার, এই কথা বলে তারা অহংকার করত। এবং কি তারা দুনিয়ার মধ্যে যত বাসস্থান ছিল তাদের অর্থ করি, টাকা পয়সা, বিত্তশালিতার কারণেই তারা অহংকার করত। আল্লাহ পাক বলে দিলেন পরে তারা এগুলো কোনোই সেই বসবাস করতে পেরেছে, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ ধ্বংস করছে কি করছে না? জোরে বলেন, করছে কি করছে না? ধ্বংস করেছেন। আমরা দেখি
এই দুনিয়ায় এমন সময় এমন কিছু শাসক ছিল যারা সমস্ত পৃথিবীর মালিক ছিল, সমস্ত পৃথিবী শাসন করেছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করার কারণে এমন ভাবে লাঞ্ছিত করেছেন। পৃথিবীর ইতিহাসে তাদের দৃষ্টান্ত বিরল, এমন দৃষ্টান্ত আর কোথাও দেখা যায় না। এমন দৃষ্টান্ত দেখা যায় নমরুদকে যেমন ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এই দৃষ্টান্ত পৃথিবীর আর কোন ইতিহাসে পাইছেন? জোরে বলেন, পাইছেন? পান নাই। কেমন অহংকারী ছিল, তার কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে সে বলেছে, কোথায় আবার প্রভু, কোথায় আল্লাহ, কোথায় মালিক? আমি নিজেই তো মালিক, এই দুনিয়া সমস্ত পৃথিবী আমি শাসন করি, আমার চেয়ে বড় আর কেউ নেই। অহংকার করেছে, বলেছে আমি নিজেই তো খোদা। বলুন নাউযুবিল্লাহ। এই কথা বলার কারণে সে কেমন খোদাই ছিল, কেমন শক্তিশালী ছিল, একটা ল্যাংড়া মশার সাথেও সে পারে নাই। পারছিল? জোরে বলেন, পারছিল? পারে নাই। আমরা কিতাবের মধ্যে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন, যার কারণে সে জুতার বাড়ি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাফসীরের মধ্যে লিখেছে, জুতা ব্যতীত যদি হাতুড় দিয়েও পিটানো হতো তারপরও মশার কামড় থামতো না, তারপরও মশার কামড় থামতো না। কিতাবের মধ্যে লিখেছে, যখন মাত্র নমরুদের কানের ভিতরে মশা গিয়েছিল, সেই মশাটা মগজের মধ্যে যখন কামড়ানো শুরু করে দিয়েছে, সেই সময় লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে, হাত দিয়ে লড়ানো হয়েছে, তক্তা দিয়ে মার দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই ছাড়ে নাই। অবশেষে যখন বাদশা এমন এক জায়গায় ছিল, যেই জায়গার মধ্যে লাঠি ছিল না, কাঠি ছিল না, কাঠ ছিল না, মাথায় বাড়ি দেওয়ার মতো কোনো যন্ত্র ছিল না, এই সময় তার পায়ের মধ্যে যে খড়মটা ছিল সেটা দিয়ে যখন বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই মশাটা কামড় দেওয়া বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তখন থেকে নমরুদে বুঝতে পারছে না, আমার এই মশাকে থামানোর একমাত্র উপায় হচ্ছে আমার খড়ম। এই চিন্তা করে আরো কয়েকবার পরীক্ষা করলো, যখন কামড় দেওয়া শুরু করে লাঠি দিয়ে বাড়ি দেয় থামে না, বাঁশ দিয়ে বাড়ি দেয় থামে না, বিভিন্ন উপকরণ দিয়ে মাথার মধ্যে বাড়ি দেয় থামে না, যখনই খড়ম দিয়ে জুতা দিয়ে বাড়ি দেয় তখনই তার মাথার মশার কামড় থামে। আবার কিছুক্ষণ পর সে কি করে, আবার যখন কামড় দেয় আবারই সেই জুতা দিয়ে বাড়ি দেয়। কিন্তু নিজের যন্ত্রণার চেয়ে কি সম্মান বড়? যন্ত্রণা বড় না সম্মান বড়? সে প্রথম দিকে চিন্তা করলো, এই যে জিনিস দিয়ে আমার মশা বন্ধ করতে হয়, এটা যদি লোক সমাজে বলি আমার সম্মান থাকবে না। এই জুতা দিয়ে যদি বাদশার মাথায় বাড়ি দেয়, পিটনা দেয়, তার সম্মান থাকবে? থাকবে না। কিন্তু যখন কামড় দিছে, আল্লাহর মার দুনিয়ার বাইরে একটা কথা আছে, আছে না? সেই সময় আর থাকতে পারে না। লাস্টে জুতা দিয়ে মারার জন্য একজন কর্মচারীকে রেখে দিয়েছিল, এই কর্মচারী তাকে জুতা দিয়ে পিটাইছে সব সময়। পৃথিবীর ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত আর পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায়? পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে এভাবেই ধ্বংস করে দেন। তারপরে আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনও একবার অহংকার করেছিল। অহংকারকারী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃষ্টান্তটাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য তিনি এমন শাস্তি দিয়েছেন, পানি পর্যন্ত তার দেহকে গ্রহণ করে নাই, মাটিও তার দেহকে গ্রহণ করে নাই। পৃথিবীর মধ্যে পিরামিডের মধ্যে আজকে অনেক মৃতদেহ রাখা হয়েছে। মিশরের পিরামিডগুলোতে বিভিন্ন মেডিসিন দিয়ে রাখা হয়েছে, বরফের মধ্যে শীতল করে হিমাগারে রাখা হয়েছে, সেগুলো রাখা হয়েছে। কিন্তু সেই ফেরাউনের লাশটাকে জাদুঘরের মধ্যে এমন ভাবে রাখা হয়েছে যেখানে কোনো মেডিসিন দেওয়া হয় নাই, এমনিতেই রাখা হয়েছে। তারপরেও তার দেহটা আজ পর্যন্ত কোনো নষ্ট হয় নাই। এটা হচ্ছে তার জন্য একটা শাস্তি। মানুষ যাতে এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে না, অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা বছর সব সময় অপমানিত করবে। এই ফেরাউনের লাশটাকে কেন রাখলেন আল্লাহ? কেন রাখলেন এইভাবে? এর একমাত্র কারণ হলো মানুষ তার কথা স্মরণ করবে আর তাকে ঘৃণা করবে। এই ঘৃণাটা যাতে মানুষ কিয়ামত পর্যন্ত করে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলে দিয়েছেন যেই ব্যক্তিগুলো অহংকার করবে সেই ব্যক্তি সমাজে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। যদিও প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তার প্রতিষ্ঠিত হওয়ার সম্পদগুলো, টাকা পয়সাগুলো বেশি দিন থাকবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে এগুলো ছিনিয়ে নিয়ে তাকে তার অহংকারের ফল স্বরূপ তাকে